নমস্কার। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বাঁধাকপি রান্না করব একটু অন্যরকম ভাবে। আমরা সচরাচর যেইভাবে বাঁধাকপি রান্না করে থাকি তার থেকে একটু আলাদা। কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর দুটো গোটা লঙ্কা, দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, যখন হালকা হালকা কালার চলে আসবে সেই পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। অল্প নুন দিয়েছি, দেওয়ার পর এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন দিচ্ছি 2 চামচ। আমি বাটা রসুন ব্যবহার করলাম না, এটা থেঁতো করা রসুন। হামানদিস্তা বা শিলনোড়াতে এটা থেঁতো করে নিতে হবে। তারপর ওটা একটু নাড়াচাড়া করার পর এই কুচনো টমেটো দিয়ে দিলাম। এবার ওটাও ভালো করে ভেজে নেব। তারপর আদা দেব। আদাও আমি বেটে রাখিনি, গ্রেট করে রেখেছি। গ্রেট করা আদা এই যে 2 চামচ, 2 চামচ আদা দিয়ে দেব। আদা দিয়ে দেওয়ার পর ওই আদার বাটি ধুয়ে অল্প একটু জল দেব। তারপর মশলাটা ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো মেশাবো। একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিতে আলু বা বাঁধাকপি কোনোটা আমি আগে থেকে ভেজে তুলে রাখিনি। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে অল্প একটু চিনি দেব। তারপর মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি, কিন্তু ভেজে তুলে রাখিনি। ওই আলুটা সরাসরি মশলার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দেব। শীতকালে বাঁধাকপির মধ্যে তো মটরশুঁটি খুব ভালো যায়, বা সব কিছুতেই এখন মটরশুঁটি ব্যবহার করি শীতকালে। এখানেও আমি মটরশুঁটি ব্যবহার করলাম। আলু আর মটরশুঁটি ভালো করে কষিয়ে নেওয়ার পর বাঁধাকপি দেব। আমার এই রেসিপিতে বাঁধাকপি ঝিরিঝিরি সরু সরু কেটে নিলে হবে না, এইভাবে ডুমো ডুমো করে কাটতে হবে। আলু যেইভাবে ডুমো ডুমো কেটেছি, বাঁধাকপিটাও গোটা গোটা ডুমো ডুমো কেটে নিতে হবে। এখন বাঁধাকপি দিয়ে দেব, দিয়ে আলুর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না হতে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। এখনো আমি নুন ব্যবহার করিনি। বাঁধাকপিটা কিছুটা কমে গেলে তারপর নুন ব্যবহার করব। এই পর্যায়ে নুন দিলে নুনটা হয়তো কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটা কমে এলে নুনটা দেব। এই যে অনেকটা কমে গেছে, এখন আমি নুন দেব। আমি যে পরিমাণে নুন ব্যবহার করব তার অর্ধেকটা রেগুলার নুন আর অর্ধেকটা বিট নুন ব্যবহার করলাম। তারপর নুনের সাথে বাঁধাকপি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে রান্না হতে দেব। এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকা খুলে নেড়ে দিচ্ছি।
বাঁধাকপি থেকে জল বেরিয়েছে, এই জলেতেই রান্না হয়ে যাবে, কিন্তু আমার রেসিপিটা আজকে একটু আলাদা, সেই জন্য আমি জল ব্যবহার করব, আর অনেকটাই জল ব্যবহার করব। এটা একটু ঝোল ঝোল হবে, আলুর দম আমরা যেরকম একটু ঝোল ঝোল করি সেইভাবে একটু ঝোল থাকবে, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দেব। এটা গরম জল ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দেব। ওর ঢাকা খুলে দেখব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে কিছু কিছু আলু এইভাবে খুন্তির সাহায্যে কয়েকটা আলু ভেঙে দেব। কিছু আলু গোটা থাকবে আর কিছু আলু ভেঙে দেব, দিয়ে রান্নাটা আর খুব বেশি জল কমতে দেব না, এই অবস্থায় রান্নাটা কমপ্লিট করব। এখন কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন, আর একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করার জন্য তুলে নেব। এখন এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব সব কিছু ফ্লেভার ভালো করে মিশে যাওয়ার জন্য, তারপর সার্ভ করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।